আসসালামু আলাইকুম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেটা হচ্ছে সেপটিক শক। সেপটিক শক শকের আরেকটা পার্ট যেটা অত্যন্ত ফ্যাটাল, মারাত্মক, এবং এটার কারণে অনেক লোক মারা যেতে পারে। এবং ব্লাড সেপসিস, ব্লাড দূষিত হয়ে গেলে এক্ষেত্রে রোগী মারা যাওয়ার, ঠিকমতো চিকিৎসা না করলে রোগী মারা যাওয়ার চান্স থাকে। সেপটিক শকটা হচ্ছে সবসময় শকের সবচেয়ে লাস্ট স্টেজ এবং সবচেয়ে সিভিয়ার স্টেজ। এটা তখন হয় যখন আমার ইনফেকশনের বিরুদ্ধে ইমিউন সিস্টেম মানে তার প্রয়োজনের চেয়ে বেশি রিয়াকশন দেখায় বা বেশি প্রতিক্রিয়া দেখায়। যখন এরা যখন এই ইনফ্লামেশন হয়, যখন আমাদের শরীরে ইনফ্লামেশন হয়, তখন আমাদের কি হয়, ব্লাড প্রেশারটা কমে যায়। ব্লাড প্রেশারটা হঠাৎ করে কমে যায় এই সেপটিক শকের কারণে। এবং আমরা যদি সেপটিক শক আমরা সেপটিক শক ট্রিটমেন্ট দিতে পারি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে এবং মেডিকেশনের মাধ্যমে আমরা এটাকে ট্রিটমেন্ট করা সম্ভব। এবং এটা ইমিডিয়েটলি দেওয়ার প্রয়োজন পড়ে। সেপটিক শকের কারণে কী হতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে এবং অর্গান ফেলিওর হয়ে যেতে পারে, যার ফলে কী হয়, সেপসিস দেখা দেয়। যদি আমাদের শরীরে ইনফেকশন হয় তখন আমাদের মানে ব্লাড প্রেশারটাও কমে যাবে এবং অর্গান ফেল, তখন সেপসিস ডেভেলপমেন্ট করবে। সেপটিসটা প্রচুর পরিমাণ এবং দ্রুত মেডিকেল ট্রিটমেন্ট লাগে, না হলে তাহলে রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার সুযোগ থাকে। এখন আমাদের জানতে হবে আগে সেপটিক শক এবং সেপসিসের মধ্যে ডিফারেন্সটা কী। সেপসিস এমন একটা জিনিস যার ফলে সেপসিসটা এমন একটা জিনিস যেখানে আমার ইমিউন সিস্টেম ইনফেকশন হলে তার বিরুদ্ধে যে রিয়াকশনটা করবে সেটা স্বাভাবিক না, অস্বাভাবিক এবং অতিরিক্ত পরিমাণ রিয়াকশন করবে। অতিরিক্ত পরিমাণ রিয়াকশনের ফলে যে লাইফ থ্রেটানিং কন্ডিশনটা দেখা দেয় সেটাই হলো সেপসিস। আর সেপসিসের সবচেয়ে ডেঞ্জারাস এবং মোস্ট ডেঞ্জারাস জিনিসটাই হলো এই সেপটিক শক। আর সেপসিসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: সেপসিস, সিভিয়ার সেপসিস এবং সেপটিক শক। সেপসিস আমরা একটু আলোচনা করছি। আর সিভিয়ার সেপসিস কখন দেখা দেয়, যখন এই সেপসিসের কারণে যখন আমাদের অর্গানগুলো কাজ করা বন্ধ করে দেয়, ঠিকমতো ফাংশন করতে পারে না। এরপর কী হয়, ব্লাড প্রেশার কমে যাবে এবং আমাদের ইনফ্লামেশন সারা বডিতে ছড়িয়ে পড়বে। এরপর হলো সেপটিক শক হলো সেপসিসের শেষ স্টেজ। এবার কী হয়, ব্লাড প্রেশার কমে যাবে এবং আইভি ফ্লুইড প্রচুর পরিমাণ কমে যেতে থাকবে। এবং সেপটিক শক হলে আমাদের কি হতে পারে, 1 নম্বর, আমাদের হার্ট রেট অনেক বেড়ে যাবে, জ্বর দেখা দেবে এবং শরীর টেম্পারেচার অনেক কমে যাবে এবং মানে হঠাৎ করে সে কাঁপুনি দেখা দেবে, তার প্রচণ্ড পরিমাণ কাঁপাকাঁপি করতে থাকবে, তার স্কিন গরম হয়ে যাবে, হঠাৎ করে ক্লামে শান্ত হয়ে যাবে এবং স্কিন থেকে প্রচুর পরিমাণ ঘাম ঝরতে থাকবে এবং সে কনফিউজড হয়ে যাবে এবং ঠিকমতো কিছু বুঝবে না। তার হঠাৎ করে সে দ্রুত শ্বাস নিতে থাকবে এবং তার শ্বাস ছোটো হয়ে যাবে, শ্বাসটা ঠিকমতো দিতে পারবে না। যখন সে সেপটিক শকের দিকে ধাবিত হবে, তখন কি হবে, দেখা যাবে যে লো ব্লাড প্রেশার এর কারণে ব্লাড প্রেশার তার অনেক কমে যাবে এবং যখন সে আলোতে আসবে তখন দেখা যাবে যে তার মাথা অনেক ভারী হয়ে গেছে, এটা তার মনে হবে। এবং তোর ইউনিট পারফুট পাওয়া যাবে না, হার্ট অনেক পরিমাণ বিট করতে থাকবে এবং তার লিম্বগুলো কালো হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে এবং স্কিনে র্যাশ ডেভেলপমেন্ট করবে। এখন আমরা জানবো সেপটিক শকের কোন কারণে হতে পারে। সেপটিক শক যেগুলো ইনফেকশনের কারণে হতে পারে। যখন কোনো ইনফেকশনের সেপসিস হয় তখন সেখান থেকে সেপটিক শক ডেভেলপমেন্ট করা যখন অনেক খারাপভাবে চলে যায়। যে কোনো সকল ইনফেকশন দ্বারা সেপটিক শক হয় না, কিন্তু ইনফেকশন যদি ইনফ্লামেশনের মাধ্যমে ছড়ায় তখন সেপটিক শক হওয়ার চান্স থাকে। সেপটিক শক কী কারণে হতে পারে, ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, ফাঙ্গাসের কারণে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কারণে এটা হয়ে থাকে, যখন ইনফেকশন এবং সেপসিস ডেভেলপমেন্ট করে। ইনফেকশনটা আসা যে কোনো স্থানেই যে কোনো স্থানে অ্যাটাক করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটাক করে কোথায়, লাংসে, ব্লাডারে এবং স্টোমাকে। এবং কী জিনিস রিস্ক ফ্যাক্টর, মানে কাদের সেপটিক শক হওয়ার বেশি সম্ভাবনা থাকে, যাদের ইমিউন সিস্টেম অনেক দুর্বল তাদের ক্ষেত্রে এইটা হওয়ার চান্স থাকে। যেমন কাদের ক্ষেত্রে চান্স থাকে, যারা বাচ্চা নতুন জন্মগ্রহণ করছে, যাদের বয়স 65 বছরের উপরে, যেসব লোকজন এখন প্রেগনেন্ট, যারা প্রচুর পরিমাণ ড্রাগ নেয়, ড্রাগ এডিক্টের ক্ষেত্রে, যাদের আর্টিফিশিয়াল জয়েন্ট আছে বা হার্ট ভালভ আছে, এদের ক্ষেত্রে চান্স থাকে। এবং কারো যদি কোনো মেডিকেল ডিজিজ থাকে তাহলে এটা হয়ে যেতে পারে। যেমন কারো যদি এইডস থাকে, যে মেডিকেল কন্ডিশন এইডস থাকে, ডায়াবেটিস থাকে, লিউকেমিয়া বা লিফোমা থাকে, ইমিউন ডিসঅর্ডার থাকে, এগুলো থাকলে তাদের এটা হওয়ার চান্স থাকে। এবং কারো যদি রিসেন্ট ইনফেকশন সার্জারি বা ট্রান্সপ্ল্যান্ট করা হয় বা মেডিকেল ডিভাইস যদি তাদের শরীরে স্থাপন করা হয়, তার সেক্ষেত্রে তাদের সেপসিস হওয়ার চান্স থাকে। এখন আমাদের হলো সেপটিক শক হলে তার কী যদি ট্রিটমেন্ট না করা হয় বা সেপটিক শক যদি আমরা ট্রিটমেন্ট
ঠিকমতো না করা হয়, তাহলে আমাদের ভবিষ্যতে কী হইতে পারে, এটা আমাদের কী হইতে পারে, আমাদের ক্ষেত্রে এটা যেটা হইতে পারে, আমরা সিভিয়ারে গেলে ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে, আমাদের লাংস ফেল করতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনি ফেল করতে পারে, আমাদের শরীরে গ্যাংগ্রিন বা মানে পচে যেতে পারে, এবং অবশেষে আমাদের মৃত্যু হতে পারে। এখন আমরা কীভাবে বুঝবো যে আমাদের কী টেস্ট করলে আমরা বুঝবো যে আমাদের সেপসিস হয়েছে? ফার্স্টে আমরা কী করবো, আমাদের দেখবো যে আমাদের ব্যাকটেরিয়া আছে কিনা আমাদের শরীরে, এটা বুঝতে হবে। সিবিসি করতে হবে, ব্লাড কেমিস্ট্রি দেখতে হবে, ল্যাকটেট দেখতে হবে, অক্সিজেন লেভেল দেখতে হবে, অর্গানের কোনো কাজ করা বন্ধ করে দিতে এইটা দেখতে হবে। এবং এর সাথে আমরা দেখতে হবে আমাদের আমাদের ইউরিন, স্যালাইভা এবং টিস্যু এবং আমাদের ব্রেনের সেলসের থেকে আমাদের করে স্যাম্পল কালেকশন করে এগুলো দেখতে হবে। এর সাথে আমরা কিছু ইমেজিং বা কিছু কাজ করতে পারি, যেমন চেস্ট এক্সরে করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। এখন আমরা সেপ্টিক শকটা আমার কাছে আসলো আইসিইউতে ভর্তি হলো, এখন আমি তাদেরকে কীভাবে ম্যানেজমেন্ট করবো বা কীভাবে প্রথমে তাদেরকে আমরা আইসিইউতে ভর্তি করবো, কারণ এটা খুব ভয়ঙ্কর কন্ডিশন, যে কারণে তার সে মৃত্যু হতে পারে। 1 নম্বর, এর সাথে আমরা কী করবো, তাকে অ্যান্টিবায়োটিক দিব, ইমিডিয়েটলি তাকে অ্যান্টিবায়োটিক দিব। এর সাথে তাকে কিছু ফ্লুইড দেবো, ভেইনে সিদ্ধ কিছু ফ্লুইড দেবো, যাতে করে তার ফ্লুইড যেন তার যে ফ্লুইড লস হয়েছে যেন ঠিকমতো আবার ফিরে আসে, এবং ব্লাড প্রেশার বাড়ানোর জন্য চেষ্টা করবো। তাকে অক্সিজেন দিব নেজাল ক্যালোনা থেকে অথবা ফেস মাস্ক থেকে, এবং একটা প্লাস্টিক টিউব বা এন্ডোস্কোপি করবো, যাতে করে সে খাবার খাইতে পারে। একটা ব্রেথিং টিউব দেবো টাকিয়াতে, যাতে করে এবং ভিডিওর সাথে কানেকশন যাতে ঠিকমতো শ্বাস নিতে পারে। যদি কারণ সেপ্টিক শকে অনেক মানুষ শ্বাস নিতে পারে না, এই কারণে। এডিশন আমরা আগে কী করতে, যেই ইনফেকশনের কারণে হয়েছে ওই ইনফেকশনটা আমাদের বের করতে হবে, এরপর সার্জারি করে ওই স্থানটা বের করতে হবে। যদি তার অ্যাবসেস ডেভেলপমেন্ট করে অ্যাবসেসটা কেটে ফেলে দিতে হবে, এবং যে টিস্যুর কারণে হয়েছে ডেড অথবা যে টিস্যুটা মারা গেছে এবং টিস্যুটা যদি ইনফেকশন, ওই টিস্যুটাকে কেটে ফেলে দিতে হবে। ক্যাথেটার টিউব এবং যে মেডিকেল ডিভাইসের কারণে যদি কারো সেপ্টিক শক হয়ে থাকে, তার মেডিকেল ডিভাইসগুলোকে কেটে ফেলে দিতে হবে এবং অথবা চেঞ্জ করে দিতে হবে, অন্যটা আনতে হবে। যদি ফ্লুইড দেওয়ার পর যদি তোমার ব্লাড প্রেশার না বাড়ে, তাহলে অবশ্যই তাকে আবার চিকিৎসা করতে হবে, যেমন তাকে ভ্যাসোলসার দেওয়া যেতে পারে, ননিফিলিন দেওয়া যেতে পারে, যার ফলে তাদের ব্লাড প্রেশার শুরু হয়ে যাবে। এর ফলে ব্লাড প্রেশার শুরু হয়ে যাবে এবং ব্লাড ফ্লোটা বেড়ে যায়, অর্গানে ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। এর ফলে আমরা যদি সেপ্টিক শকের কারণে ব্লাড সুগার বেড়ে যায়, তাহলে আমরা তাকে ইনসুলিন দিতে পারি। এবং যদি ফ্লুইড এবং এরা মেডিকেশনে দেওয়ার পরেও যদি ব্লাড প্রেশার না বাড়ে, তাহলে আমরা তাকে কর্টিকোস্টেরয়েড দিতে পারি বা স্টেরয়েড ড্রাগে দিতে পারি তাকে। এখন আমরা পুরোপুরিভাবে তাকে সেপ্টিক শকটা কীভাবে দিতে পারি, যদি তার কাছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তাহলে সবাই আগে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। প্রথমে তাকে যদি সেপসিস সেপ্টিক শকের প্রথমত সেপসিস ডেভেলপমেন্ট করে, তো আগে অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, যাতে করে সেপসিস না হয়, কারণ সেপসিস থেকে সেপ্টিক শক হওয়ার চান্স থাকে। এবং তাকে ভ্যাকসিন অবশ্যই দিতে হবে, যাতে করে কোনো ইনফেকশন যাতে না হয়। আর ভ্যাকসিন না দিলেই ইনফেকশন হওয়ার চান্স থাকে। এবং প্রগনোসিস, এবং এখন আমরা বলবো সেপ্টিক শকে সার্ভাইভ হওয়ার চান্স কীরকম। সেপ্টিক শক প্রচণ্ড পরিমাণ সিভিয়ার, এক্ষেত্রে সার্ভাইভ করা অসম্ভব বলা চলে, কারণ এটা আপনি নির্ভর করবে যে আপনার বয়সের উপর, আপনার স্বাস্থ্যের উপর এবং আপনার কন্ডিশনের কারণটা কী। যদি আপনার অর্গান ফেলিওর থাকে এবং অর্গান ফেল কতটুকু হয়েছে এবং সেখান থেকে আপনি কতটুকু ট্রিটমেন্টটা নিতে পারছেন। ট্রিটমেন্ট না হয়, যদি কেউ ট্রিটমেন্ট না নেয়, তাহলে সেপ্টিক শকের ক্ষেত্রে অধিকাংশ পেশেন্টই মারা যায়। এবং 30-40% পেশেন্ট আছে যারা ট্রিটমেন্ট না নেওয়ার কারণে, ট্রিটমেন্ট নেওয়ার পরও 30-40% পেশেন্ট আছে যারা সেপ্টিক শকের কারণে মারা যাওয়ার চান্স থাকে। এখন আমাদের কথা হলো, আমরা সেপ্টিক শক থেকে রিকভারি করলে আমরা কী করতে পারি। আমরা রিকভার করতে গেলে সেপ্টিক শক থেকে মানুষ রিকভার সম্ভব, কিন্তু অনেক সময় লাগে। এখানে যাদের এই সিমটমগুলো ট্রিটমেন্ট করে, তাদের সিমটমগুলো এবং অনেক মাস ধরে অনেক বছর থাকতে পারে, এবং যেটাকে আমরা কী বলি, যেটাকে আমরা পোস্ট সেপ্টিক সিনড্রোম বলি। সেপ্টিক হওয়ার পরও তার কিছু সিমটম থাকে আছে, যেটা মাস ধরে দেখাতে পারে। যেমন কী সিমটম, ফ্যাটিক হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, ঘুমাইতে অসুবিধা হতে পারে, অ্যাপেটাইট, ওজন কমে যেতে পারে, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে, অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন ডেভেলপমেন্ট করতে পারে, সে রাত দুঃস্বপ্ন দেখতে পারে, ফ্ল্যাশব্যাক উল্টাপাল্টা দেখতে পারে। এক্ষেত্রে কী করতে হবে, তাকে হেলথ কেয়ার প্রোভাইড করতে হবে, তাকে সবসময় তাকে একটা ভালো খাবার দিতে হবে, সবসময় তাকে এক্সারসাইজ করতে হবে এবং তাকে ভালো ঘুমাতে হবে, এবং সকল প্রকার ইনফেকশন যে ইনফেকশন থেকে তো সম্পূর্ণভাবে তাকে দূরে থাকতে হবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।